সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আপনারা যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন সকলকে ভার্চুয়াল ব্যবস্থাপনা ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মধ্যে সারা দেশ লকডাউনের ভিতরে আছে। আমাদের শিক্ষা কার্যক্রম অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমরা ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজনীয় পড়াশোনার চাহিদাটুকু পূরণ করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা নিজ নিজ বাড়িতে আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই বাড়িতে অবস্থান করছো। তোমরা যেহেতু বাড়িতে অবস্থান করছো, পাশাপাশি এই ক্লাসগুলো যদি বাড়িতে বসে উপভোগ করো এবং পড়াশোনাটা একটু চালিয়ে যাও, তাহলে পড়াশোনার যে ঘাটতিটুকু আছে সেটা পূরণ করতে পারবে। তা আজকে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রেষণা চ্যাপ্টার থেকে। আমরা এই চ্যাপ্টারটি সম্পর্কে একটু বলতে পারি যে এই চ্যাপ্টারটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এখান থেকে সিকিউ এবং এমসিকিউ দুই ধরনের প্রশ্নই এখানে থাকে। তা আমরা এই চেষ্টা করব এই চ্যাপ্টারটি পূর্ণাঙ্গভাবে আলোচনা করার জন্য এবং এই চ্যাপ্টারটির মধ্য দিয়ে তোমাদের প্রেষণা সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে সেগুলো তোমরা সমাধান করতে পারবে। আজকের আলোচনা প্রেষণা চক্র বা প্রক্রিয়া, মোটিভেশন সাইকেল অর প্রসেস। মানুষের কাজ করার ইচ্ছা বা প্রবৃত্তিকে স্বতঃস্ফূর্ত বা গতিশীল করার ধারাবাহিক প্রক্রিয়া হলো প্রেষণা। কর্মীদের কাজে অনুপ্রাণিত করার লক্ষ্যে ব্যবস্থাপনা এই প্রক্রিয়া ব্যবহার করে থাকে। কর্মীর অভাবেই হচ্ছে প্রেষণার মূল ভিত্তি। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে কর্মরত নির্বাহী ও কর্মীদের মধ্যে বহুমুখী প্রয়োজন ও অভাব দেখা দেয়। তাদের মধ্যে সৃষ্ট অভাব পূরণের লক্ষ্যে তারা নানা ধরনের আচার আচরণ প্রদর্শন করে থাকে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও প্রশাসনের কাজ হচ্ছে কর্মীদের অভাব অভিযোগ চিহ্নিত করে সেগুলো পরিপূরণের মাধ্যমে কর্মীদের ইতিবাচক আচরণে উদ্বুদ্ধ করা। প্রেষণা প্রক্রিয়া চক্রাকারে হয়, যে চক্র শুরু হয় কর্মীর অভাববোধ থেকে এবং যার পরিসমাপ্তি ঘটে কর্মীদের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে। অর্থাৎ প্রেষণা প্রক্রিয়ার কাজসমূহ চক্রাকারে আবর্তিত হওয়াকেই প্রেষণা চক্র বলে। বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদ প্রেষণা চক্রকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ব্যবস্থাপনাবিদদের বক্তব্য বিশ্লেষণের মাধ্যমে আমরা প্রেষণা চক্র বা প্রক্রিয়াটিকে নিম্নোক্তভাবে উপস্থাপন করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে লক্ষ্য করো যে প্রথম যে পয়েন্টটি আছে সেটি হলো কর্মীদের অভাব বা নিডস অফ এমপ্লয়িজ। প্রেষণা প্রক্রিয়া শুরু হয় কর্মীদের বিভিন্নমুখী অভাব বা প্রয়োজন থেকে। কর্মীদের জৈবিক অথবা মনস্তাত্ত্বিক অসমতাই অভাবের জন্ম দেয়। অভাব হচ্ছে এক ধরনের ঘাটতি। জৈবিক ও মনস্তাত্ত্বিক অসমতাই হতেই এর সৃষ্টি হয়। পয়েন্ট 2, উদ্বিগ্নতা বা টেনশন। উদ্বিগ্নতা কর্মীর এক ধরনের মানসিক অবস্থা যা তার মনকে অস্থির করে তোলে। অভাববোধ কর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের উদ্বিগ্নতার জন্ম দেয়। উদ্বিগ্নতা দূর করার জন্যে কর্মীরা বিভিন্ন কাজে নিয়োজিত হয়। এই উদ্বিগ্নতার মাত্রা যত বেশি হবে কর্মীরা তত মাত্রায় নিজেদেরকে কাজে সম্পৃক্ত না করার চেষ্টা করবে। অর্থাৎ উদ্বিগ্নতা কর্মীদের কাজের প্রতি নেতিবাচক ধারণার জন্ম দেয়, ফলে সে কাজ করতে চায় না এবং কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। পয়েন্ট 3, তাড়না বা ড্রাইভস। তাড়না প্রেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ। উদ্বিগ্নতার কারণেই কর্মীদের মধ্যে তাড়না সৃষ্টি হয়। তাড়না কর্মীকে চঞ্চল করে তোলে। ব্যক্তি কোনো না কোনো লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষায় তাড়িত হয় এবং এই লক্ষ্য অর্জনেই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। পয়েন্ট 4, লক্ষ্যাভিমুখী আচরণ বা গোল ডিরেক্টেড বিহেভিয়ার। তাড়না থেকে কর্মী লক্ষ্যাভিমুখী আচরণে উদ্বুদ্ধ হয়। এই পর্যায়ে কোনো নির্ধারিত লক্ষ্যকে ঘিরে কর্মীর আচরণ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে সকল মানবীয় আচরণ সংগঠিত হয়। পয়েন্ট 5, কর্মীর লক্ষ্য পূরণ অর্থাৎ উদ্দীপক প্রয়োগ বা গোল অ্যাচিভমেন্ট
অফ এমপ্লয়িজ। প্রেষণা প্রক্রিয়ায় এ পর্যায়ে কর্মীর আচরণকে অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্য প্রেষণা অর্থাৎ সুযোগ সুবিধা দেওয়া হয়, আর এই অভাব পূরণই হচ্ছে কর্মীর একমাত্র লক্ষ্য। লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে কর্মীদের দীর্ঘ সময়ের চাওয়া পাওয়ার পরিসমাপ্তি ঘটে। পয়েন্ট 6, সন্তুষ্টি অর্জন বা নিড স্যাটিসফ্যাকশন। কর্মীদের ভিতর সৃষ্ট অভাব পূরণের মধ্য দিয়ে তাদের মধ্যে সন্তুষ্টি আসে। প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে কর্মীদের চাওয়া পাওয়া পূরণ করতে পারলেই কর্মীরা সন্তুষ্টি লাভ করে। সর্বশেষ যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হলো উদ্বেগ হ্রাস বা রিডাকশন অফ টেনশন। প্রেষণা প্রক্রিয়ায় শুরুতে কর্মীদের মধ্যে সৃষ্ট অভাববোধ থেকে তাদের মধ্যে যে উদ্বেগের জন্ম নেয়, কর্মীদের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে এই পর্যায়ে সে উদ্যোগের অবসান ঘটে এবং তারা স্বাভাবিক কর্মধারায় ফিরে আসে। উল্লিখিত প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে প্রেষণা প্রক্রিয়া কার্যকর থাকে। এই প্রক্রিয়ার শুরুতেই কর্মীদের মধ্যে বিভিন্ন অভাব বা আকাঙ্ক্ষার জন্ম লাভ করে এবং বিকশিত হয়। অতঃপর অভাববোধসমূহ মেটানোর মধ্য দিয়ে কর্মীদের মধ্যে নতুন নতুন অভাববোধের সৃষ্টি হয় এবং ব্যবস্থাপনাকে ভবিষ্যৎ অভাব মোকাবেলায় কার্যকর পন্থা নির্ধারণ করতে হয়। এ পর্যায়ে আমাদের আলোচনা প্রেষণার গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ মোটিভেশন। প্রেষণা হলো ব্যবস্থাপক কর্তৃক সে ধরনের পদক্ষেপ গ্রহণ যা কর্মীদেরকে নির্ধারিত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উৎসাহিত করে। প্রেষণার প্রধান উদ্দেশ্য হলো কোনো প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মীদেরকে এমনভাবে অনুপ্রাণিত করা যাতে তারা স্বল্প ব্যয়ে কার্য সমাধান করতে পারে। প্রণোদনার ফলাফল কারখানার সকল স্তরেই প্রতিফলিত হয়। একটি কারখানায় যত সুন্দর যন্ত্রপাতি, কাঁচামাল এবং কর্মী থাকুক না কেন, এগুলো সঠিক ব্যবহার ছাড়া কারখানার কোনো সুফল হবে না। কর্মীদেরকে কাজের প্রতি আকৃষ্ট করতে পারলে উৎপাদনের সকল উপাদানের সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে, আর প্রণোদনার মাধ্যমেই কর্মীদেরকে কাজের প্রতি আকৃষ্ট করানো সম্ভব হবে। ব্যবস্থাপনায় প্রণোদনার গুরুত্ব সম্বন্ধে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমরা যে প্রথম যে পয়েন্টটি সেটি হলো মানব শক্তির সঠিক ব্যবহার বা প্রপার ইউজ অফ ম্যান পাওয়ার। প্রণোদনা ব্যক্তির মানবীয় দিকের অভাবগুলো পূরণ করে, ফলে প্রত্যেক কর্মী কাজকে ভালোবাসে এবং প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য সর্বাত্মক চেষ্টা করে। কাজের প্রতি আকর্ষণ থাকায় অন্যান্য উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। পয়েন্ট 2, কাজ করার আগ্রহ সৃষ্টি বা ইনক্রিজ অফ ইন্টারেস্ট টু ওয়ার্ক। কাজ করার ক্ষমতা ও ইচ্ছা এক কথা নয়। একজন কর্মীর কর্মক্ষমতা থাকতে পারে, কিন্তু আগ্রহ না থাকলে তাকে দিয়ে কাজ করানো যাবে না। সুতরাং প্রণোদনার মাধ্যমে কর্মীদের কাজ করার আগ্রহ সৃষ্টি করা হয়, ফলে লক্ষ্যার্জন সহজ হয়। 3, শ্রম গুণমানতা হ্রাস বা ডিক্রিজ লেবার টার্নওভার। যেসব প্রতিষ্ঠানে প্রেষণাদানের ব্যবস্থা আছে সেসব প্রতিষ্ঠান হতে কর্মীরা অন্য প্রতিষ্ঠানে যেতে চায় না। প্রেষণার সাথে মূলত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সংশ্লিষ্ট। কর্মীদেরকে কাজের প্রতি আকৃষ্ট করার জন্য আর্থিক ও অনার্থিক বিভিন্ন রকম সুবিধা দেওয়া হয়। পয়েন্ট 4, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি বা ইনক্রিজ প্রোডাক্টিভিটি। প্রণোদনা কর্মীদের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে, ফলে কর্মীগণ সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করার চেষ্টা করে, ফলে অপচয় কম হয়। কর্মীদের ও যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে কারখানার মোট উৎপাদন বৃদ্ধি পায়। পয়েন্ট 5, কার্যতৃপ্তি বৃদ্ধি করে, ইনক্রিজ জব স্যাটিসফ্যাকশন। প্রণোদনা কর্মীদের মধ্যে কর্মপ্রেরণা যোগায়, ফলে কর্মীদের মধ্যে সহযোগিতার ভাব গড়ে তোলে। যেখানে কাজ করে কর্মীগণ কার্যতৃপ্তি পায়। কর্মীদের মনোবল উন্নত রাখার জন্য কার্যতৃপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট 6, দক্ষতা বৃদ্ধি বা ইনক্রিজ স্কিল। কাজের প্রতি আন্তরিকতা থাকলে স্বাভাবিকভাবেই কর্মীরা সেই কাজ আনন্দ পায় এবং আনন্দ সহযোগে
যে কোনো কর্মপ্রচেষ্টা তাদের দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। পয়েন্ট 7, অপচয় হ্রাস বা রিডাকশন অফ ওয়াস্টেজ। প্রেষণা অপচয় হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রেষণার অভাবে কর্মীদের শ্রমঘণ্টার যে অপচয় হয় বা কার্যক্ষেত্রে অন্যান্য নানাবিধ যে সকল অপচয় বা ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়, ইতিবাচক প্রেষণার বদলতে তা অনেকাংশে রোধ করা সম্ভব হয়। সর্বশেষ যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হলো পয়েন্ট 8, উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা বা এস্টাবলিশিং ফেয়ার লেবার ম্যানেজমেন্ট রিলেশন। উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রেষণা দ্বারাই তা অর্জন করা সম্ভব। কর্মীদের মানসিক দিক হতে যত সন্তুষ্ট রাখা যাবে, ব্যবস্থাপনার প্রতি তাদের ধারণা ও আন্তরিকতা ততই বাড়বে। প্রেষণার অভাবে কর্মীরা আন্দোলনে নামে, ফলশ্রুতিতে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক খারাপ হয়। সুতরাং প্রেষণা শুধু মানসিক সন্তুষ্টি সৃষ্টি করে না, বরং কর্মীদেরকে নব পন্থা উদ্ভাবনের মাধ্যমে উত্তম উপায়ে কাজ সম্পাদনের পন্থা উন্নয়নে উদ্যোগী করে তোলে, যা প্রাতিষ্ঠানিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। তাছাড়া প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রেষণা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীদেরকে প্রণোদিত ও অনুপ্রাণিত করা অনস্বীকার্য। অর্থাৎ ব্যবস্থাপনার সকল পর্যায়ে প্রেষণার গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রেষণা চক্র বা প্রক্রিয়া এবং প্রেষণার গুরুত্ব। আশা করছি এই আলোচনার মধ্য দিয়ে তোমরা এই গুরুত্বপূর্ণ টপিকসের সম্পর্কে বুঝতে পেরেছ। তারপরেও যদি কোথাও সমস্যা থাকে তোমরা এই ভিডিওর নিচে কমেন্টস করতে পারো, আমরা সেখানে তোমরা আবার সমাধান করতে পারবো। আশা করছি তোমরা বাড়িতেই থাকবে, নিরাপদে থাকবে এবং বাসায় বসে একটু পড়াশোনা করতে হবে, কারণ সময় কিন্তু চলে যাচ্ছে। যখনই আবার পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমরা আমাদের পুরোদমে ক্লাস করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।